আসসালামু আলাইকুম, আমি কামরুল হাসান। আজকের টপিক হলো গুগল অ্যাডসের লিডস কনভার্সন ট্র্যাকিং। আমরা এর আগের ভিডিওতে দেখেছি ই কমার্সের জন্য আমরা কিভাবে কনভার্সন ট্র্যাকিং করেছিলাম। সো আমরা শুরু করি। সেই জন্য আমাদের প্রথমে গোলসে যাওয়ার পরে আমাদের কনভার্সন ট্র্যাকিং গোলগুলো সিলেক্ট করে নিতে হবে। সেই জন্য আমরা ক্রিয়েট কনভার্সন অ্যাকশন দিচ্ছি। এর আগে আমরা ই কমার্সের জন্য যা করছিলাম পারচেস এড টু কার্ট, এখন আমরা করব লিডের জন্য। সো আমরা ক্রিয়েটে যাওয়ার পর আমরা ওয়েবসাইট, দেন আমাদের ওয়েবসাইটটি এটা হচ্ছে কি আমাদের ওয়েবসাইট। এখান থেকে আমি লিঙ্কটি এখান থেকে আমাদের ওয়েবসাইটের লিঙ্কটি কপি করে আমাদের এখানে পেস্ট করতে হবে। স্ক্যান করার পর আমাদের এখানে এইভাবে ইন্টারফেস শো করবে। এখান থেকে আমরা ম্যানুয়ালিভাবে ট্র্যাকটা করব। সো আমরা কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালিতে ক্লিক করব। এখান থেকে আমাদের প্রথমত আমাদের সিলেক্ট ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে। এখানে আমাদের পারচেস এড টু কার্ট, বিগিনস অ্যাকাউন্ট, এগুলো আমরা ই কমার্স ট্র্যাকিং এর জন্য করছিলাম। এখানে আমরা করব লিড ক্যাটাগরি। সো আমরা এখানে কন্টাক্ট, সাবমিট লিড ফ্রম, বুক অ্যাপয়েন্টমেন্ট, এখান থেকে আমরা কয়েকটি করে আপনাদেরকে দেখাবো কিভাবে ট্র্যাক করতে হয়। এখানে যে প্রথমটি রয়েছে আপনার কন্ট্যাক্টটি হচ্ছে কি মূলত আমরা একটি ওয়েবসাইটে যাওয়ার পরে একটি ওয়েবসাইটে যাওয়ার পরে এই যে কন্ট্যাক্ট আছে, কন্ট্যাক্টের মধ্যে ক্লিক করার পরে একটি ফর্ম দেখতে পাবেন। যেমন আমরা এখানে ক্লিক করলে এখানে একটি ফর্ম রয়েছে। এই যে এই ফর্মটা যখন কেউ ফিল আপ করে যখন উনি সেন্ড মেসেজ করবে তখন আমরা এটা ট্র্যাক করতে পারি। এছাড়াও আমরা ট্র্যাক করতে পারি আপনার সাবমিট লিড ফ্রম। অনেক ওয়েবসাইট রয়েছে আপনার, যেমন এখানে আমরা যদি আসি, এই যে প্রথম ইন্টারভিউসের মধ্যে একটা এভাবে একটা আপনার ফর্ম থাকে। এই ফর্মটাও আমরা ট্র্যাক করতে পারি, যেটাকে আমরা সাধারণত লিড ফর্ম বলে থাকি। তারপর বুক অ্যাপয়েন্টমেন্ট, আমরা যে কোনো অ্যাপয়েন্টমেন্ট জন্য সিরিয়ালের জন্য যে অনেকে সিরিয়াল দিয়ে থাকেন, ওই যে এটাও আমরা ট্র্যাক করতে পারি। এটা হচ্ছে বুক অ্যাপয়েন্টমেন্ট, যেটা সাথে আমরা ক্লায়েন্ট দিয়ে করে থাকি। সাইন আপ, কোনো একটা ওয়েবসাইটের মধ্যে আমরা সাইন আপ যে করে ওইটাও আমরা ট্র্যাক করতে পারি। রিকোয়েস্ট কুইট, এটা হচ্ছে কি আপনার সাধারণত হচ্ছে কি ধরুন আমরা যখন একটা ই কমার্স কিংবা অন্য একটা কোনো ওয়েবসাইটে যাওয়ার পরে যখন দেখতে ই কমার্স অথবা যে কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পর যখন দেখেন আপনি একটা প্রোডাক্ট পারচেস করতে গেছেন, বাট ওইটা দেখছেন স্টকে নাই, তখন আপনি রিকোয়েস্ট করতে পারেন। এই যে রিকোয়েস্টটাও আমরা ট্র্যাক করতে পারি। সো এরপর হচ্ছে আপনার আউটবাউন্ড ক্লিকটা হচ্ছে কি আপনার যেমন আমরা কোনো একটা ওয়েবসাইটে যাওয়ার পর ফেসবুক কিংবা ইউটিউব কিংবা অন্য কোনো চ্যানেলের মধ্যে ক্লিক করলে অন্য একটা ফেসবুকে অথবা কিংবা ইউটিউবে নিয়ে যায়, এটা হচ্ছে কি আপনার আউটবাউন্ড ক্লিক। ওকে, এখান থেকে আমরা কয়েকটা আপনাদেরকে দেখাবো, আর বাকি সব একই। সেই জন্য আমরা প্রথমত কন্ট্যাক্টটা নিচ্ছি। আমরা কন্ট্যাক্টটা এখানে একটা নাম দিয়ে দিবেন সুন্দর করে। দেন আমরা এখানে সেম ভ্যালুতে অবশ্যই সেম ভ্যালু ইউজ করবো, যেহেতু আমরা লিডের জন্য করছি। এখানে কাউন্টটা করবেন 1 অবশ্যই, দেন তারপর ডান দিবেন। এরপর আমাদের আমরা আরও কয়েকটা করে নিই। এখান থেকে আমরা সিলেক্ট ক্যাটাগরিতে যাওয়ার পর আমরা লিড ফর্মটা করে নিই। সাবমিট লিড ফর্মটা, আর দেন এখানে আমরা নাম দিয়ে দিলাম সাবমিট লিড ফর্ম। এখানে অবশ্যই সেম ভ্যালু দিবেন, কাউন্ট 1 দিবেন, তারপর ডান দিয়ে দিবেন। আমরা আরেকটা তিনটা দেখাবো। আরেকটা হচ্ছে কি আপনার এখান থেকে আমরা সাইন আপ, না এটাও সেম। সো আমরা আউটবাউন্ড ক্লিকটা দেখাই। আউটবাউন্ড ক্লিকটা নিচ্ছি, একটা নাম দিলাম আউটবাউন্ড ক্লিক। আমরা এখান থেকে সেম, দেন 1 হচ্ছে কি ডান। এখন এটা সেভ এন্ড কন্টিনিউ করার পর আমাদের ডান দিয়ে দিলাম। এখন আমাদের কাজ হবে আপনার গুগল ট্যাগে যাওয়া। গুগল ট্যাগ থেকে আমাদের প্রথমত এর আগে আমরা যে ই কমার্সের জন্য ট্র্যাকিংগুলো করছিলাম এখানে তা রয়েছে। এখন আমরা লিডের জন্য করবো। সো আমাদের প্রথমে ভেরিয়েবল যাওয়ার পর ভেরিয়েবল থেকে আপনার বিল্ডিং ভেরিয়েবলগুলো সব ওকে করে রাখবেন। ওকে, এখানে কনফিগারে গিয়ে সবগুলো ওকে করে রাখবেন। দেন তারপর হচ্ছে কি এরপর যে বিষয়টি করতে আমার ট্রিগারে যেতে হবে। ট্রিগার থেকে আমরা নিউ ট্রিগারে যাওয়ার পর আমরা এখান থেকে অল এলিমেন্টটা সিলেক্ট করে রাখবো, যাতে আমরা ট্র্যাকিং করার জন্য আমরা ইভেন্টগুলো নিতে পারি। সেই জন্য এখানে এটা অল এলিমেন্টে যাওয়ার পর আপনি এটা সেভে দেন।
এখন আমরা যখন আপনার গুগল এসটা আসার পর প্রিভিউ করে দেখি, প্রিভিউ থেকে এখন আমরা প্রত্যেকটা জায়গায় ক্লিক করার পর আপনার সেটা গুগল ট্যাগ হিস্ট্রি শো আপ করবে। সো সেখান থেকে ধরে আমরা নিয়ে আপনার কি করতে পারবো, ওই ট্র্যাকিংটা করতে পারবো। আমরা যেহেতু এখানে করব আপনার কন্ট্যাক্টের যে ফর্মটা আছে এটা ট্র্যাক করব। সো এখানে যাওয়ার পরে যেখানে একটা ফর্ম রয়েছে, এই ফর্মটা যদি আমরা কিসের ফর্ম এটা চেক করতে চাই, সেজন্য আমরা এখানে ক্লিক করে ইনএক্সপেক্ট করব। ইনএক্সপেক্ট করলে আমাদেরকে দেখিয়ে দিবে এই ফর্মটা হচ্ছে কি আপনার WP ফর্ম। আচ্ছা, এই ফর্মটা আমরা কিভাবে ট্র্যাক করতে পারি? সো এখানে যখন আমরা একটা নাম যে কোনো একটা বিষয় দেওয়ার পর একটা ইমেল দিলাম, দেন হচ্ছে কি একটা মেসেজ, তারপর হচ্ছে কি আচ্ছা, এতক্ষণ যতগুলো আমরা ক্লিক করলাম দেখেন, ক্লিক করার পর আমরা লাস্ট ক্লিকে এতটুকু আসছে আমাদের বেরিয়ে বলে ক্লাস এটা পুরোটা রয়েছে। কিন্তু আমরা এখানে এসে আপনার সেন্ড মেসেজ যখন করব, দেন আমরা দেখতে পাবো আপনার এখানে আসার পর আমরা দেখতে পাবো লাস্ট ক্লিক ছিল আমাদের এটা। এখানে আমাদের ক্লিক ক্লাসেস দেখাচ্ছে আপনার WP ফর্ম সাবমিট। এর আগেরটাতে দেখাচ্ছে আপনার, এর আগে কিন্তু আমাদের ফর্মটা পূরণ হয় নাই। এর আগে এইভাবে দেখাচ্ছে। সো আমরা এখানে আমরা লাস্ট ক্লিকের এই যে স্ট্রিংটা ক্লিক ক্লাসের যে স্ট্রিংটা পেয়েছি এটা নিয়ে আমরা ট্যাগ করব। ট্যাগ করে আমরা দেখব আমরা ট্র্যাকিংটা এটা ধরে আমরা করে নিব। ওকে, অথবা আমরা আপনার ক্লিক আইডি ধরেও করতে পারি, অথবা ক্লাস ধরে করতে পারেন। দেন তাহলে আমরা ট্যাগে আসি। ট্যাগে আসার পর আমরা একটা এর জন্য কনভার্সন ট্র্যাকিংটা করে নিই। আমরা গুগল এসটে যাওয়ার পর কনভার্সন ট্র্যাকিংয়ে যাব। দেন হচ্ছে কি আপনার কনভার্সন আইডি। কনভার্সন আইডি যে আমরা এর আগেও আপনার ই কমার্সের জন্য যে কনভার্সন আইডি নিয়েছিলাম, এখানে যে কনভার্সন আইডি সব সেম। যেহেতু আমরা আগে এটা আমি কনস্ট্যান্ট ভেরিয়েবল সেট করেছিলাম, সো আমি এখানে এটার নাম দিয়েছিলাম আপনার গুগল এস্ট আইডি নামে নাম দিয়েছিলাম। এখানে আমি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে গুগল এস্ট কনভার্সন আইডি এখানে আসছে। ওকে, সরি, এখানে ক্লিক করলাম, এই আসছে। তবে কিন্তু কনভার্সন লেভেলটা ভিন্ন, সেই জন্য আমরা আমাদের থেকে সেখান থেকে নিয়ে আসতে হবে। সেই জন্য আমাদের গুগলসে যাওয়ার পর আমরা প্রথমত কন্ট্যাক্টটা করছি। সো কন্ট্যাক্ট থেকে আমরা নিচে একটু স্ক্রল করে নিচে যাওয়ার পর আমরা এখানে গুগল ট্যাগ ম্যানেজার দেখতে পাবো। এখান থেকে আমরা এটাই কপি করে এটা আমরা গুগল ট্যাগে যাওয়ার পর এখানে লেভেলটা দিয়ে দিব। এর আগে আমরা প্রত্যেকটা কনভার্সনকে যেহেতু 1 হিসাবে কাউন্ট করেছিলাম, 1 দিয়েছি। এখানে ট্রানজ্যাকশন আইডি বা কারেন্সি কোডের কোনো প্রয়োজন নেই। ট্রিগার, আমরা ট্রিগারটা আমরা করব হচ্ছে কি এই যে ক্লাস ধরে। ওকে, এই ক্লাস ধরে। সো আমরা ট্যাগে যাওয়ার পরে আমরা ক্লাসে ক্লিক করব। দেন এখান থেকে আমরা অল এলিমেন্ট থেকে এখন সাম ক্লিক থেকে আমরা দেখেন এখানে একটু এই যে আমরা ক্লাসটাকে ট্রিগার করব। সো আমরা সেই জন্য আমরা গুগল থেকে এখান থেকে আমরা ক্লাসটা সিলেক্ট করব। দেন হচ্ছে কি আপনার এই যে এক্সাক্ট এটা যখন আপনার ফায়ার করবে তখন আমাদের ট্রিগারটা হবে। ওকে, সো আমরা এখানে আসার পর এখান থেকে আমরা সেটা কপি করে এখানে দিলাম। এখানে ধরবো এখানে আছে কন্টেন্টসটা আমরা ইউজ করব না, কারণ হচ্ছে কি কন্টেন্টস যখন আমরা ইউজ করব এর আগেও আমরা আমাদের এই মেসেজটা সাবমিট করার আগে আমরা অনেক WP ফর্ম দেখছিলাম। যখন আমরা লাস্টে আগে ক্লিক দেখছিলাম তখন আমাদের সাবমিট হয় নাই, এর আগেও হয় না, কিন্তু প্রত্যেকটা WP ফর্ম রয়েছিল, কিন্তু একদম লাস্ট ক্লিকে ছিল WP ফর্ম সাবমিটটা। সো সেই জন্য আমরা যদি শুধু WPটা নিয়ে থাকি তাহলে আমাদের প্রবলেমটা হবে আপনার যখন এইভাবে শুধু কন্টেন্টস দিলে আমাদের যে প্রবলেমটা হবে, যে কোনো ক্লিকের মধ্যে যদি WPটা থাকে তাহলে আমাদের ট্র্যাকটা ফায়ার হয়ে যাবে। সেই জন্য আমরা কন্টেন্টসটা না দিয়ে আমরা ইউজ করব ইকুয়াল দিলে কি হবে আপনার, ইকুয়াল হচ্ছে কি হুবহু যখন এই WP ফর্ম সাবমিটটা পুরোটা যখন আপনার কেউ করবে তখনই এই ট্যাগটা ফায়ার করবে। সেই জন্য আমরা WP ফর্মটা সাবমিট করব।
দেন এখানে আমরা গুগল জাস্ট এখানে শুধু কন্ট্যাক্ট ট্রিগারটা দিয়ে থাকি, টিএসএ কন্ট্যাক্ট ট্রিগারটা ইউজ করে থাকি। আমরা এটা কন্ট্যাক্টের জন্য করছিলাম, সরি এখানে কন্ট্যাক্ট। আচ্ছা, তারপর হচ্ছে কি এটা আমরা গুগল অ্যাডস কনভার্সন, ভিডিওটা লেন্দি হয়ে যাবে, আমরা শর্টকাটে করে নিই। গুগল অ্যাডস আপনার কন্ট্যাক্ট ওকে, এখন সেভ করে নিলাম। আচ্ছা, আমাদের এখন আপনার গুগল অ্যাডস গুগল অ্যাডস কন্ট্যাক্ট আমরা একবার একটু প্রিভিউ করে দেখি, তারপর আমরা পরবর্তীগুলো এক একে সেট আপ করে নিব। সো আমরা প্রিভিউ ডিবাগ করে একটু দেখে নিই। কন্টিনিউ করার পর আমরা আমাদের আচ্ছা, এই যে আমাদের ওয়েবসাইটটা আসলো। এবার দেখি আমরা আমার যে ট্যাগটা এখন আমরা ক্রিয়েট করেছি গুগল বিগিন থেকে গুগল এই যে গুগল অ্যাডস কন্ট্যাক্ট ট্যাগ এখনো ফায়ার করে নাই। সো আমরা যখন কন্ট্যাক্টে যাওয়ার পর আমরা কন্ট্যাক্টে যখন আমাদের নেম, ইমেল, দেন হচ্ছে কি মেসেজ লিখলাম, দেখেন এই সময় আমাদের এটা ফায়ার করেনি। হ্যাঁ, এখন যখন আমি সাবমিট করব সাথে সাথে সেন্ড মেসেজ করার সাথে সাথে আমাদের ট্যাগটা ফায়ার করবে। এই যে আমাদের ট্যাগটা ফায়ার করলো। ওকে, গুগল অ্যাডস কন্ট্যাক্ট ট্যাগ। আচ্ছা, এবার আমরা আরেকটি প্রম্পট ট্যাগ করে নিই। সেজন্য আমরা গুগলসে যাওয়ার পর গুগলস থেকে এখন আমরা যেটা ট্র্যাক করব সেটা হচ্ছে কি আপনার লিড প্রম্পট। ওকে, কনভার্সন লিঙ্ক সাবমিট লিড প্রম্পটটা আমরা ট্র্যাক করি। এর জন্য আমাদের আমরা ওয়েবসাইটে যাওয়ার পর সাধারণত আপনার লিড প্রম্পটটা আপনার প্রথম পেজে থাকে। সো আমরা দেখে নিই আমরা সেটা কিভাবে ট্র্যাক করতে পারি। এখানে ওয়েবসাইটের মধ্যে আমি কয়েকটি ফর্ম নিয়ে রাখছিলাম। এই যে একটা ফর্ম আমি নিনজা ফর্মটা কিভাবে ট্র্যাক করতে হয় সেটা করে দেখাচ্ছি। এটা কোন ফর্ম সেটা আমরা কিভাবে শিওর হব সেটার জন্য আপনি সেখানে কাস্টমটা লিখে ইন্সপেক্ট করবেন। দেন হচ্ছে কি দেখেন এটা হচ্ছে কি একটা নিনজা ফর্ম, এর নেম নিনজা, এটা হচ্ছে দেখেন ক্লাস ইজ নিনজা ফর্ম। এই নিনজা ফর্ম কিভাবে আমরা ট্র্যাক করব সেজন্য সেটা আমরা একটু দেখে নিই। আমরা গুগল এখানে এসে তবে এর জন্য একটা লিসেনার কোডের প্রয়োজন হবে। সো আমরা সেই লিসেনার কোডটা আমি এখানে ওয়েবসাইট থেকে কালেক্ট করছিলাম। নিনজা প্রম্পটটা কপি করে দেন এর জন্য প্রথমত একটা আপনার কাস্টম HTML ক্রিয়েট করে নিতে হবে। সে কোডটা নিয়ে সেখানে আপনার সাবমিট করবেন। সাবমিট করার পর এটা আপনি লিখে দিবেন HTML তো হচ্ছে কি এটা হচ্ছে নিনজা ফর্ম, HTML নিনজা ফর্ম। ওকে, দেন সেভ দেওয়ার পরে আচ্ছা এর জন্য ট্রিগারটা করতে হবে আমাদের। আমরা ট্রিগারটা দিব অল দা পেজের মধ্যে। সরি, নিনজা ফর্ম, আমরা নিনজা ফর্মের জন্য এখানে ট্রিগারটা করতে হবে আপনার অল দা পেজে। যে কোনো পেজের মধ্যে যখন নিনজা ফর্ম অল দা পেজে সিলেক্ট করার পর আপনি সেভ দিবেন। সেভ দেওয়ার পর আপনারা যাবেন ট্রিগার। আচ্ছা, এর জন্য আমরা নিনজা ফর্ম থেকে ইভেন্টটা নিয়ে আমরা এটাকে কাস্টমভাবে নিনজা ফর্মকে ট্যাগ করব। সো আমরা প্রিভিউতে একটু গিয়ে দেখি নিনজা ফর্মের ইভেন্ট নেমটা যাতে আমরা নিতে পারি সেটা কাস্টমভাবে আমাদেরকে ক্রিয়েট করতে হবে। সো আমরা
আচ্ছা, আমরা নিনজা প্রম্পটটা একটু ফিল আপ করে দেখি। আমাদের নিনজা প্রম্পট ছিল এটি। এখানে আসার পর আপনার লাস্ট এখানে দেখেন নিনজা প্রম্পট সাবমিশন নামে একটি ইভেন্ট আসছে। আমরা যখন ডাটা লেয়ার ভেরিয়েবলে যাব, এখান থেকে যে নিনজা প্রম্পট এখান থেকে নাম নিয়েও আমরা ট্যাগটা ক্রিয়েট করতে পারবো, অথবা আমরা এখানে নিচে স্ক্রল করে এসে এখানে আছে। আচ্ছা, আমরা প্রথম থেকে নিয়ে এইটা আমরা ট্যাগটা ক্রিয়েট করে নিচ্ছি। ওকে, সেজন্য আমাদের ট্যাগ আসতে হবে। এই জন্য আমরা একটা নিউ ট্যাগ ক্রিয়েট করব। দেন হচ্ছে কি আপনার গুগল ট্যাগ যাওয়ার পর কনভার্সন ট্র্যাকিংটা সেট আপ করে নিচ্ছি। আমরা এর আগে বলছিলাম আমাদের গুগল অ্যাডসে এটা কনস্ট্যান্ট আইডি, সো আমরা এখান থেকে এটা দিয়ে দিলাম। তারপর লেভেলটা অবশ্যই এখান থেকে নিয়ে আসতে হবে। সেই জন্য আমাদের ট্যাগ সেট আপে যাওয়ার পর আমাদের এখান থেকে কপি করে দেন হচ্ছে কি সেটি আপনার ট্যাগে বসাতে হবে। আমরা কনভার্সন ভিডিও 1 ইউজ করছিলাম। দেন হচ্ছে ট্রিগারটা আমরা কাস্টমভাবে করে নিচ্ছি। সো কাস্টম যখনই আপনার এই নিনজা প্রম্পটটা হবে, সরি এর জন্য আমরা এখান থেকে আমরা কপি করছি। দেন হচ্ছে কি সেটা এখানে পেস্ট করলাম। পেস্ট হচ্ছে না, আবার কপি করি, কপি দেন হচ্ছে কি আমরা এখানে এসে পেস্ট করি। হ্যাঁ, তারপর এখানে আমরা দিয়ে দিই নিনজা প্রম্পট ট্রিগার সাবমিশন ট্রিগার। ওকে, দেন এখানে আমরা নামটা দিয়ে দিই নিনজা প্রম্পট ট্রিগার। এবার আমরা একটু প্রিভিউ করে দেখি আমাদের নিনজা প্রম্পটটা ফায়ার হয় কিনা। ওকে, সেজন্য আমরা প্রিভিউ থেকে আমরা ডিবাগ করে দেখছি। আমাদের প্রথম বেসে ছিল সেটি আমরা একটু স্ক্রল করে নিচে এসে এই যে ফোন নাম্বার দিয়ে দিলাম। দেন হচ্ছে কি একটা মেসেজ লিখলাম, সাবমিট করলাম। দেখেন আমাদের নিনজা প্রম্পটটা এখন নিনজা প্রম্পট এই যে সাবমিট করছে। আমরা যদি একদম লাস্ট ক্লিকে গিয়ে দেখি, এই যে একদম লাস্ট ক্লিক না সরি নিনজা প্রম্পট সাবমিশন গিয়ে দেখি, এই যে দেখতে পাবেন এই যে আমাদের নিনজা প্রম্পটটা ট্যাগটা ফায়ার করছে। ওকে, এভাবে আমরা নিনজা প্রম্পটটাও এভাবে আমরা ট্র্যাকিং করতে পারি।